নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ঘরে থাকা এরকম পুরনো পলিথিন ব্যাগগুলো আমরা ফেলে দিই। আজকে একটা নতুন পদ্ধতিতে নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। খুব সুন্দর একটা আইডিয়া, দেখতে থাকো। আর দারুণ একটা জিনিস তৈরি করব। তো আমরা অনেক সময় অনেক পলিথিন এরকম ফেলেই দিই, নানা ধরনের কালারে। দেখো, এক কালারে কিন্তু পলিথিন ব্যাগ কখনোই আসে না, নানা ধরনের কালারে পলিথিন ব্যাগ কিন্তু আমরা সবজি টবজি যে যাই হোক যেগুলো ঘরে নিয়ে আসে, তো নানা ধরনের কালারে থাকে। তো আমরা সব কালারগুলো একসঙ্গে মিক্স করে একটা সুন্দর জিনিস তৈরি করব। তার জন্য আমি এখানে 1 ইঞ্চ করে এগুলোকে কেটে নিচ্ছি, পলিথিন ব্যাগগুলোকে। এইভাবে করে আমি যতগুলো পলিথিন ব্যাগ আছে কালারিং, সবগুলোকে কেটে নেব। তো নানা ধরনের কালার মিক্স করে একটা সুন্দর আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, যারা নতুন বন্ধুরা আছো। আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো, আমার কাছে এরকম 3-4টে কালার ছিল। আমি সবগুলোকে একটা প্যাকেটগুলো ছিল, মানে পলিথিনের ব্যাগ ছিল, সেগুলোকে কেটে নিচ্ছি। তো এই ধরনের দেখো, অনেক ধরনের নানা ধরনের কালার আসে আমাদের কাছে। একরকম কালার কিন্তু কখনোই আসে না, খুবই কম আসে। আর এরকম সব কটাকে কেটে এইভাবে এই করে ফোল্ড করে নেব। তো রাউন্ড শেপে এরকম করে কেটে নিয়েছি। আবার এইটার একটার মধ্যে দিয়ে এরকম ঢুকিয়ে এগুলোকে লম্বা একটা বানিয়ে নেব। তো দেখো, এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি। এটাতে আর গিট দিতে হবে না, এইভাবে করলে গিটটা অটোমেটিক গিট পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া, দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সত্যি সুন্দর একটা আইডিয়া, তোমরা দেখলে বুঝতে পারবে জিনিসটা। আর এখানে একটা পিসবোর্ড নিয়ে নিয়েছি। পিসবোর্ডটাকে দেখো 1/2 ইঞ্চ করে আমি খাঁজ কেটে নিয়েছি। তো এটা তোমরা ছোট সাইজও করতে পারো বা বড় সাইজও করতে পারো। তো আমার কাছে এরকম পিসবোর্ড ছিল, এই পিসবোর্ড দিয়ে আমি বানাচ্ছি। তোমরা চাইলে এর থেকে ছোট সাইজও করতে পারো বা বড়ও বানিয়ে নিতে পারো। তো এইভাবে করে আমি পুরোটাকে আগে লাগিয়ে নেব। তো পুরোটা এইভাবে করে পেঁচিয়ে নেব। তো দেখো, আমার পেঁচানো হয়ে গেছে। এবার আমি এই যে কেটেছিলাম পলিথিন ব্যাগগুলো, এগুলোকে এরকম একটার সঙ্গে একটা লাগিয়ে এরকম একটু বড় সাইজ বানিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা সাইডে আমি একটা কোণটায় আমি একটা গিট মেরে নেবো। এরকম করে গিট মেরে নিয়ে একটা মাথায় আমি সেফটি পিন আটকিয়ে নেব। তো এটা হাতেও করা যাবে, সেফটি পিন দিয়ে করতে হবে এরকম কিছু মানে না। হাতে করলে একটুখানি লাগবে, সেফটি পিন করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, এইভাবে করে আমি এটাকে বুনে নেব। একটা ঘর ভেতরে, একটা উপরে, একটা নিচে করে পুরোটা এইভাবে করে আমি বুনতে থাকবো। দেখতে থাকো বন্ধুরা, খুব সুন্দর একটা আইডিয়া। তোমরা যে কোনো কাজে কিন্তু এটা ইউজ করতে পারবে। তো এরকম একটা উপর একটা নিচে করে পুরোটা এইভাবে করে কালারফুল একটা ব্যাগ তৈরি করবো আজকে। দেখতে থাকো কিভাবে একটা ব্যাগ তৈরি করব, সেলাই ছাড়া। আর একদম সেলাই, মেশিন সেলাই, কোনো সেলাই লাগবে না, এটা সেলাই ছাড়া একটা ব্যাগ তৈরি করে নেব। তো এইভাবে করে আমি সবগুলোকে পুরোটা গেঁথে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো এইভাবে করে পরপর যতগুলো কালার আমার কাছে রয়েছে পলিথিন ব্যাগে কেটেছিলাম, সেগুলোকে এইভাবে করে সবকটাকে বুনে নেব। তো খুবই ইউনিক আইডিয়া, একবারে সিম্পল, খুব সহজভাবে 2 মিনিটের মধ্যে তোমরা এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবে। 2 মিনিট বলবো না, বলতে গেলে 2 মিনিট লাগে, কিন্তু ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা কিন্তু একটা ব্যাগ তৈরি করে নিতে পারবে এইভাবে যদি তৈরি করো। খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। তো একবারে ডিজাইনার ব্যাগ তৈরি হয়ে যাবে বন্ধুরা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আইডিয়াটা অবশ্য তোমাদের ভালোই লাগবে। তো দেখো, এইভাবে করে বুনে নিচ্ছি। তো তোমাদের কাছে যদি আরও সুন্দর সুন্দর কালার থাকলে আরও সুন্দর লাগবে দেখতে। আমার কাছে যেগুলো ফেলে দেওয়া যে পলিথিন ব্যাগগুলো ছিল, সেগুলো নিয়ে আমি এটাকে তৈরি করছি।
তো দেখো বন্ধুরা, আমি এইভাবে করে পুরোটা তৈরি করব। কত সুন্দর লাগছে দেখতে। তো একদম দেখতে কিন্তু অপূর্ব হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার পুরোটা কিন্তু করা হয়ে গেছে। তো দেখো আমি 2, 3, 4টে কালার একসঙ্গে দিয়ে দিয়েছি। আমার পুরো বোনা হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে দেব। এখান থেকে কেটে এটাকে নিয়ে যেটা লাগানো ছিল তার মধ্যে দিয়ে এটাকে গিট মেরে নেবো। এইভাবে করে একটা টাইট করে গিট মেরে নেবো, আর খুলবে না। খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে একটা ব্যাগ কিভাবে তৈরি করা যায়, পলিথিন ব্যাগ দিয়ে, সেটাই তোমাদের দেখাচ্ছি। উল্টো পিঠে কিন্তু কিচ্ছু নেই। তারপরে দেখো আমি যে ফোল্ডগুলো করেছিলাম, একটা পুরো দড়ি দিয়ে করেছিলাম বলে আমি এখানে এগুলোকে একটু টেনে টেনে খুলে দিচ্ছি। তো এইভাবে করে দু সাইডে কিন্তু খুলে নেব। সুই সুতো ছাড়াই আজকে একটা ব্যাগ তৈরি করবো বন্ধুরা, দেখতে থাকো। তো এইভাবে করে দুই সাইডে কিন্তু খুলে নেব। খোলার পরে দেখো একটা কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু তোমরা টেবিল ম্যাটের কাজে কিন্তু লাগিয়ে নিতে পারো। দেখো, আর আমি আজকে এটা একটা ব্যাগ তৈরি করব। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে টেবিল ম্যাটের কাজে লাগিয়ে নিতে পারো। তো আমি একটা ব্যাগ তৈরি করব বলে এটাকে ফোল্ড করে নেবো। এইভাবে করে ফোল্ড করে দু সাইডে আমি সেলাই মারবো। তো সেলাই কিভাবে মারবো দেখতে থাকো বন্ধুরা। তো কত সুন্দর লাগছে দেখতে। দুই দিকে দু রকমের কিন্তু ডিজাইন আসবে। এক সাইডে 3টে ডিজাইন এলো, এক সাইডে 2টো। তারপরে একটা পলিথিন সিঙ্গেল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা সেফটি পিন মারবো, এক সাইডে গিট মেরে নেব। তো এখানে সেফটি পিন দিয়ে এই যে দুটোর মধ্যে ঢুকিয়ে একভাবে বুনতে থাকবো। এইভাবে যেরকম আমরা সেলাই করি সেইভাবে প্যাচ দিয়ে দিয়ে সেলাই করে নেব। তো আশা করছি তোমরা বুঝতে পারছো বন্ধুরা, একদম সিম্পল সহজ আইডিয়া। তারপরে দেখো এখানে একটা গিট মেরে নিলাম। প্রথমে ফোল্ডটাকে আমি গিট মেরে নিলাম। তারপরে এই যে দুটোকে একসঙ্গে নিয়ে এইভাবে করে সেফটি পিন ঢুকিয়ে ঢুকিয়ে সেলাইয়ের মতন করে নেব। যেইভাবে আমরা সুই সুতো দিয়ে সেলাই করি ওইভাবে আমরা সেফটি পিন দিয়ে এটাকে করে নেব। এই দেখো, দুটো হোল একসঙ্গে জয়েন করে করে এইভাবে সেফটি পিন দিয়ে সেলাই করে নেব। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া আর খুব সহজ পদ্ধতিতে। তোমাদের যদি আজকের আইডিয়াটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। তোমরা এইভাবে কিন্তু ব্যাগ তৈরি করে কিন্তু অনেক কাজে কিন্তু ইউজ করতে পারো। আর চাইলে কিন্তু এর ভেতরে তোমরা একটা কাপড়ও লাগিয়ে নিতে পারো, তাহলে আরও একটু মজবুত ব্যাগ তৈরি হয়ে যাবে। তো আমি একটু ফ্যান্সি ব্যাগ তৈরি করেছি। আমি এর ভেতরে কাপড় কিছু লাগাইনি। একটা ডিজাইনের ব্যাগ কিন্তু তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে ভেতর দিয়ে একটা কোনো কাপড় ভেতর সাইড দিয়ে লাগিয়ে নিতে পারো। তো এইখানে আমার সেলাই করা হয়ে গেছে। তারপর লাস্টের দিকে আমি শেষের দিকে একটা গিট মেরে নিয়েছি। এইবার সেম পদ্ধতিতে এই দু সাইডে আরেকটা সাইড ছিল সেখানে সেলাই করে নেব। তারপরে বন্ধুরা দেখো এটাকে উল্টে নেব এইভাবে করে। তো উল্টানোর পর দেখো কত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেছে। এখনও কিছুটা বাকি রয়েছে, তাও ব্যাগের মতন পুরোটা রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা এটা কিন্তু ইউজও করতে পারো। ভেতরে কিন্তু কাপড় লাগালে আরও একটু মজবুত হয়ে যাবে। তো ফেলে দেওয়া পলিথিন ব্যাগ দিয়ে দেখো কত সুন্দর একটা ডিজাইনের ব্যাগ তৈরি করে ফেললাম। তারপরে আবার একটা পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি, এটাকে কেটে নেব। তো এটার আমি দুটো পিস এমনি কেটে নেব। 2 ইঞ্চ করে আমি কেটে নিয়েছি। তো যে কোনো দুটো কালারে এরকম পলিথিন ব্যাগ নিয়ে নেব। নিয়ে 3টেকে একসঙ্গে গিট মেরে নেব। তারপরে এটার একটা বিনুনি তৈরি করব। এইভাবে করে সেম দুটো পিস আমি তৈরি করব। খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা, দেখতে থাকো। তোমরা ঘরে বসে এরকম ফেলে দেওয়া পলিথিন ব্যাগ দিয়ে নিজের হাতে নিজেরাই তৈরি করে নিতে পারবে সুন্দর সুন্দর ব্যাগ। দেখো আমি এভাবে করে বিনুনি তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে আমি দুটো বিনুনি তৈরি করব। আর বিনুনিটাকে ঠিক এখানটা এরকম করে সেলাই করে দেব। তো দেখো কত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেল। তো দেখো মিনিটের মধ্যে কিন্তু ব্যাগ তৈরি করে ফেললাম, খুব সুন্দর। তোমরা যদি চাও তাহলে একটু ডিজাইন আরও বানাতে চাইলে এখানে একটা কাপড়ের ফুল আমি বানিয়ে এখানে একটা লাগিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে এটা ফুলটাকে কিন্তু আঠা দিয়েও চিপকে নিতে পারো বা সেলাইও করে নিতে পারো। তো আমি এইভাবে এই ফুলটা আমার বানানো ছিল, তো আমি এটা লাগিয়ে দিলাম। তো দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার ব্যাগ কিন্তু একেবারে রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। একদম ডিজাইনের ব্যাগ কিন্তু তৈরি হয়ে গেছে। তো
তো চলো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আবার কোনো একটা ইউনিক আইডিয়ার সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা পাশে থেকো, সঙ্গে থেকো, আর আইডিয়াগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। তাহলে আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।